টানা বৃষ্টিতে ধস বিধ্বস্ত পাহাড়। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে। বৃষ্টির জেরে আজও একাধিক জায়গায় ধস নামে। বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। চিত্রে এবং মেদিনী বাজারের কাছেও ধস নামে। রবিঝোড়ায় জাতীয় সড়কের উপরে তিস্তার জল উঠে আসে। এই যে ছবি দেখছেন, এটা জাতীয় সড়ক, তার উপর দিয়ে বইছে তিস্তার জল। একদিকে জাতীয় সড়ক বিপর্যস্ত, ধস একের পর এক ধস নেমেছে, অন্যদিকে তিস্তার জল বইছে রাজপথের ওপর দিয়ে, জাতীয় সড়কের ওপর দিয়ে। সব মিলিয়ে বিপর্যস্ত জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়ক। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, আমরা বারবারই দেখছি যে এই ধরনের টানা বৃষ্টি হলেই ধস নামছে। 10 নম্বর জাতীয় সড়ক, লাইফলাইন বলা হয় যাকে, বিধ্বস্ত হয়ে পড়ছে। তাহলে তো ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে এই রাস্তা, কি উপায় এরপর? দেখো, একেবারেই তাই, ক্রমেই কিন্তু সংকীর্ণ হয়ে পড়ছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। জুন মাস থেকে কিন্তু টানা বৃষ্টি এবং বেশ কয়েক দফায় কিন্তু জাতীয় সড়ক বন্ধ ছিল। জুন মাস থেকে প্রায় আড়াই মাস, 2 মাসের বেশি সময় কিন্তু বন্ধ ছিল। মাঝে রাস্তা স্বাভাবিক হলেও ফের কিন্তু ধস নামে। আজ 8 থেকে 10 দিন হয়ে গেল যে ধসের জেরে কিন্তু আবারও বন্ধ হয়ে রয়েছে জাতীয় সড়ক। সেই সেতুঝোড়া এবং শিল্পীতারা 10 নম্বর জাতীয় সড়কের এই ধসপ্রবণ দুটি এলাকায় পাহাড় কেটে রাস্তাকে সম্প্রসারণ করে পূর্ত দপ্তর, কিন্তু আবারও নতুন করে ধস নেমেছে আন্ধ্রিজোড়ায় গতকাল, বিরিকধারা, এবং আজ আবার সকালে নতুন করে ধস নেমেছে কালিম্পং এবং রংপো, অর্থাৎ বাংলা সিকিম সীমানা যে রংপো তার মাঝে মেল্লি বাজারে। অন্যদিকে চিত্রে ও তিস্তা বাজারের মাঝেও 10 নম্বর জাতীয়, সেখানেও কিন্তু বড়সড় ধস নেমেছে। আর এই ধস সরানোর কাজ ধারাবাহিকভাবে দপ্তর করে আসলেও বাধা পাচ্ছে কিন্তু এই অবিরাম বৃষ্টি। এখনও কিন্তু পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির জেরে এই ধস এবং ধসে কিন্তু দুর্ভোগে পড়ছে পর্যটকরা, দুর্ভোগে পড়ছে স্থানীয় নিত্যযাত্রীরা। কারণ আমরা জানি প্রতিদিনই কিন্তু গ্যাংটক এবং কালিম্পংয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রোগী তারা চিকিৎসার জন্য শিলিগুড়িতে নামেন। তাদেরও অনেকটা ঘুরপথে আসতে হচ্ছে। একটাই রাস্তা খোলা, সেটা হলো গ্যাংটক থেকে রংপো হয়ে মংসং থেকে আলগাড়া, লাভা হয়ে গরুবাথান হয়ে শিলিগুড়ি নামতে হচ্ছে ভায়া সেবক। ঠিক এই রুট দিয়েই কিন্তু আবার গাড়ি চলাচল করছে। বিকল্প যে আরেকটি রুট খোলা ছিল, যেটা হলো শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে ঘুম, জোরবাংলো, পেশোক, লামাটা, সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। কোথায়? ওই যে কালিম্পং এবং সিকিমের বাংলা সিকিম সীমানা রংপুর মাঝে মিল্লিবাজারে ধস নামায়। স্বাভাবিকভাবে একদিকে প্রচুর সময় লাগছে, কিন্তু ব্যয় সাপেক্ষ, কারণ অনেকটা পথ ঘুরতে হচ্ছে, তেল খরচও প্রচুর। আর তাতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। কেননা সামনেই পুজোর মরশুম, বহু পর্যটক বুকিং করে রেখেছিল, কেউ কালিম্পং, কেউ বা সিকিম, কেউ বা দার্জিলিং বেড়াতে আসবেন। তারা কিন্তু একের পর এক এই পুজোর ট্রিপ তারা কিন্তু বাতিল করতে শুরু করেছে। কেননা এই দুর্ভোগের জেরে তারা কিন্তু একের পর এক ট্রিপ বাতিল করতে শুরু করেছে। তাতে কিন্তু চিন্তার ভাঁজ কপাল উঠেছে পর্যটন ব্যবসায়ীদের। যে পর্যটন ব্যবসায়ীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল যে কোভিড পিরিয়ডেও কিন্তু তাদের এতটা খারাপ সময় যায়নি যতটা খারাপ সময় যাচ্ছে এই বছর বাংলা সিকিম লাইফলাইন বারবার করে ধসে বিপর্যস্ত হওয়ায়। সেই দুশ্চিন্তা থেকে কবে মুক্তি হবে তা সময়ই বলবে। তবে পুজোর আগে এই 10 নম্বর জাতীয় সড়ক যে স্বাভাবিক হতে পুরোপুরি স্বাভাবিক হবে না, কারণ সামনেই পূর্বাভাস রয়েছে আবারও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। এদিকে ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, লোয়ার সোনাদায় ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, দেখুন কিভাবে ধসে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যদিও ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় নজর প্রশাসনের। একের পর এক বাড়ি ধসে পড়েছে এভাবেই। দার্জিলিং এর ছবি দেখাচ্ছি আপনাদের, যদিও বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। জলমগ্ন গয়েরকাটার বিস্তীর্ণ এলাকা, আংরাভাষা নদীর জল বেড়েছে, ফলে বাড়ছে বিপদ। জলবন্দী কয়েকশো পরিবার। জলঢাকা, ডায়না, ডুডুয়া, আংরাভাষা নদীর জল বেড়ে বিপত্তি। একদম ডুবে গেছে জলের মধ্যে। এটা কোন এলাকা? শান্তিনগর কলোনি। শান্তিনগর কলোনি। এটা কোন নদীর জল? আংরা ভাষা বলে। কখন থেকে উঠছে জল?
এই তো ভোরবেলা। কতগুলো বাড়ি হবে এরকম তাও? হ্যাঁ, মোটামুটি 200-250। সব বাড়িতে জল ঢুকছে? হ্যাঁ, সব বাড়িতে তো ঢুকে নাই, মোটামুটি তাও তো ঢুকছে, মেলা বাড়িতে ঢুকছে। কেউ আসছে এখনো পর্যন্ত খোঁজ খবর নিতে প্রশাসনের? না, এখন পর্যন্ত তো কেউ আসেনি। আমার অবস্থার এখানে নদীতে আপনার এখানে জ্যোতির্ময় কয়েকটা বাড়ি মানে জল উঠেছে, তো আমরা এর নজর রাখছি। আমাদের টিম রেডি আছে, আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি, ওদেরকে সেফ প্লেসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের তরফে আমরা রিলিফ ম্যাটেরিয়ালস আমরা দেবো এবং যাদের অসুবিধা হচ্ছে ওনাদেরকে অবশ্যই আমরা শুকনো খাবার ডিস্ট্রিবিউট করব। বানারহাটে এভাবেই জলবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। এসডিও আজ তিনি এলাকা পরিদর্শনে গেলে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আমি বলছি কেন बोला गया था ना कि प्लॉट पास हो गया है, बांध पास हो गया है, क्यों नहीं बना? सिर्फ मुझे बच्चा लोग रहते हैं, इधर बच्चा लोग नहीं रहता है। इतना जब पानी हम लोग को गली में ढुक गया है, लोग मरेंगे क्या? অন্যদিকে তিস্তারও জল বাড়ছে, ফলে বাড়ছে বিপদও। দোমোহনী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা নদীতেও জারি সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ফের জল ছাড়ায় বিপত্তি। মাইকিং করে নদী পারে সতর্কতা। জলপাইগুড়ি পুরসভার রাত জেগে পরিস্থিতির উপর নজর প্রশাসনে। তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অনুরোধ যে তিস্তা নদীতে এলাকাবাসীকে আমরা সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ এবং সতর্ক থাকবেন। আপনারা জানেন সিকিমে অতিবৃষ্টিজনিত কারণে জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের পূর্বাভাস। টানা বৃষ্টির কারণে চিন্তায় মৃৎশিল্পীরা। বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে সমস্যা হচ্ছে, প্রতিমায় রং করতে পারছেন না শিল্পীরা। পুজোর আর মাত্রই কয়েকদিন বাকি, কিভাবে প্রতিমা তৈরির কাজ শেষ হবে চিন্তায় মৃৎশিল্পীরা। ওয়েদার ড্যাম হওয়ার জন্য আমাদের প্রতিটা পালেরই এক সমস্যা বেজে গেছে। পরে যে মালগুলো অর্ডার নেওয়া হয়েছে ওই মালগুলোর জন্য আমাদের খুবই প্রচণ্ড কষ্ট। ওয়েদারটা ড্যাম হওয়াতে আমাদের কাজ পিছিয়ে যাচ্ছে, সব তিরপাল দিয়ে ঢাকা। আর আমাদের তো ছোটো মোটো কাজের জায়গা তো হয় না, আর সব ঠাকুর সম্পূর্ণ করে ঢোকানোর মতন সম্ভাবনা। এই বৃষ্টিতে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত বা কাজের খুব ডিস্টার্ব হচ্ছে, প্রচণ্ডভাবে এফেক্ট করতেছে কাজের উপরে। কারণ পরের দিক দিয়ে আমরা যেগুলো মাল বানিয়েছিলাম, সেগুলো মাল নিয়ে এখন প্রচণ্ড চিন্তায় আছি। সামনে তো আর বেশি দিন বাকি নেই, মহালয়ার পরের থেকেই ঠাকুর বেরিয়ে যাবে।